ঝিনাইগাতীর আকাশ যেভাবে চোখ রাঙাচ্ছে, এই চোখ রাঙানি কিন্তু আমাদের ঝিনাইগাতী উপজেলার জন্য একটি অশনি সংকেত। আমি দেখাচ্ছি ঝিনাইগাতী উপজেলার সারিকালীনগর এলাকা। দেখছেন আমি স্ক্রিনে যেটা দেখাচ্ছি এটা কিন্তু একদম সত্য। এটি নিকলি কিংবা হাওরের কোনো অঞ্চল নয়, এটি আমাদের ঝিনাইগাতী উপজেলার সারিকালীনগর এলাকা। স্ক্রিনে আপনারা যেমন সুন্দর দেখছেন, এই এলাকার এই জনপদের মানুষের জীবনযাত্রা কিন্তু এতটা সুন্দর নয়। তাদের এই বর্ষা মৌসুমে খুব দুর্ভোগ পোহাতে হয়। আমি দেখাচ্ছিলাম যে এলাকাটি, সেটি হচ্ছে ঝিনাইগাতী উপজেলার সারিকালীনগর। এই এলাকায় বর্ষা মৌসুমে একদম প্রত্যেকটি বাড়ি থেকে রাস্তায় উঠতে হলে তাদেরকে নৌকা ব্যবহার করতে হবে। এই যে যাতায়াতের একটি দুর্ভোগ, এটি কিন্তু এদের সারা বছরের এই বর্ষা মৌসুমে, প্রত্যেকটি বছরে এই বর্ষা মৌসুমে তাদের এই দুর্ভোগটি পোহাতে হয়। বাড়ির মেয়েরা এবং কি ছোট বাচ্চাদের সবচেয়ে বেশি কষ্ট হয়। আমি প্রত্যেকটি এলাকায় গিয়েছি এবং কি দেখানোর চেষ্টা করছি। এই এলাকার স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদের জন্য আরও বেশি কষ্টের ব্যাপার। তারা প্রতিদিনই স্কুলে যাওয়ার তাদের অনেক কষ্ট হয়। এই এলাকাটিতে এখন বর্তমান রাস্তা উঁচু করার ফলে এর ভিতরের যে নিম্নাঞ্চল আছে সেখান থেকে যাতায়াত ব্যবস্থা একটু সুন্দর হয়েছে। যেমন গজারমারি যে বৃষ্টি করা হয়েছে এবং কি সেই রাস্তাটিও কিন্তু উঁচু করা হয়েছে। এতে এই এলাকার একটু হলেও তাদের দুর্ভোগ কমেছে। আমি সবসময় চেষ্টা করি ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন এলাকার দুর্ভোগ তুলে আনার জন্য। তারই ধারাবাহিকতায় আমি আজকে আছি সারিকালীনগর এলাকায় এবং কি গজারমারি যে বিল, এই বিলের মাঝখানে আমি দেখাচ্ছিলাম এই এলাকার দুর্ভোগ। সাধারণ মানুষ এই যাতায়াতের তাদের দুর্ভোগটা সবচেয়ে বেশি। বিশেষ করে ধান চাষ করা হলে সেই ধান কিন্তু তাদের বাজারে বিক্রি করার ক্ষেত্রে অনেক কষ্ট হয়। কাঁচা সব শাকসবজি চাষ করে সেগুলো কিন্তু পানিতে ডুবে যায়। এরকম অনেক কষ্ট আছে তাদের। তারা এই কষ্টগুলো মাথায় নিয়ে তাদেরকে চলতে হয়। বছরের একটি সময় তাদেরকে এই কষ্টগুলো করতে হয়। আমি আতিকুর রহমান খান। আমি চেষ্টা করি ঝিনাইগাতী উপজেলাকে তুলে ধরার জন্য। তারই ধারাবাহিকতায় আমার আজকের এই ভিডিওটি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটি শেয়ার দেবেন।